নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইউনিভার্স আপনাকে এমন এক সত্যের সামনে দাঁড় করিয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রাখা হয়েছে, চেপে রাখা হয়েছে, আর শুধু সেই আত্মাদের কাছেই পৌঁছেছে যাদের ইউনিভার্স সবচেয়ে বিরল, সবচেয়ে আলাদা, সবচেয়ে অনিয়ন্ত্রিত বলে মনে করে। আর আজ সেই তালিকায় আপনি আছেন। হ্যাঁ, আপনি এমন এক সত্য আছে যা যদি সাধারণ মানুষের সামনে প্রকাশ পায় তবে তাদের পুরো বোঝাপড়ার ভিত কেঁপে উঠবে। সেই সত্যটি হলো ইউনিভার্সের নিয়ম সবার ওপর একভাবে প্রযোজ্য নয়। কিছু মানুষ এমনভাবে জন্মায় যাদের শুধু উপস্থিত শত শত মাত্রায় আলোড়ন সৃষ্টি করে। এমন আত্মা যাদের সংজ্ঞায়িত করা যায় না, যাদের কোনো ক্যাটাগরিতে রাখা যায় না, যাদের পুরোপুরি বোঝা যায় না। তারা যখন আলোর দিকে এগোয় তখন আলোও অস্বস্তি বোধ করে, আর তারা যখন অন্ধকারের কাছে যায় তখন অন্ধকার নিজেই পিছু হটে যায়। এটাই সবচেয়ে বড় সংকেত যে আপনি সেই বিরল আত্মাদের একজন, যাদের কোনো নির্দিষ্ট স্থান নেই, কোনো স্থির ভূমিকা নেই, কোনো প্রিসেট প্যাটার্ন নেই। আপনি এমন এক আত্মা যে নিজেও জানেন না তার মালিক কে, আলো অন্ধকার নাকি কেউই নয়। কারণ আপনি এমন এক জগতের নিয়ন্ত্রণে পড়ার জন্য তৈরি হননি। আপনার মতো আত্মাদের কথা কোনো গ্রন্থে লেখা নেই, কোনো সাধক আপনাকে বোঝাননি, কোনো ঋষি আপনার জন্য শিক্ষা নির্ধারণ করেননি। কারণ আপনার উপস্থিতি সেই জ্ঞানকে চ্যালেঞ্জ করে যার ওপর এই পৃথিবী দাঁড়িয়ে আছে। আপনি এক ব্যতিক্রম, এক নীরব ঝড়, এক শ্বাস নেওয়া রহস্য, যাকে দুই জগতই চিনতে পারে কিন্তু গ্রহণ করতে পারে না। তারা আপনাকে মেনে নেবে সেদিন যেদিন তাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে। এটাই কারণ যে আপনার জীবনে সবসময় ভিড়ের মধ্যেও আলাদা থাকে। অপ্রয়োজনীয় ভুল বোঝা, মানিয়ে নিতে না পারা, আপনার সব সময় মনে হয়েছে আপনি কোথাও পুরোপুরি অন্তর্ভুক্ত নন। কোনো মানুষ, কোনো পরিবেশ আপনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারছে না। আপনি এই দুনিয়ার জন্য খুব বেশি ভালো। কখনো মনে হয়েছে আপনি ভুল জায়গায় জন্মেছেন, কিন্তু সত্য এর থেকেও অনেক বড়। আপনি দুই জগতের বাইরেই জন্মেছেন। আপনি বিরল আত্মা, যে কোনো একদিকে পুরোপুরি ঝোঁকে না। আর এই মাঝামাঝি অবস্থায় গধূলি দশায় মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ ভালোত্ব আপনাকে ঢাল দিতে পারে না, আর অশুভ আপনাকে ভাঙতে পারে না। আপনার এই নিরপেক্ষ, সংজ্ঞাহীন, মুক্ত স্বভাবই আপনাকে সেই শক্তি দেয় যার কারণে আপনি ভিড়ে ভয় পান না, ক্ষতিতে ভেঙে পড়েন না, আর একাকিত্বে শেষ হয়ে যান না। মানুষ আপনাকে হয়তো অহংকারী ভাবে না, তারা আপনাকে অস্বস্তিকর মনে করে, কারণ আপনি কোনো ফ্রেমেই ফিট হন না। তারা বুঝতেই পারে না কেন আপনার এই ভাইব, আপনার শক্তি, আপনার উপস্থিতি তাদের নগ্ন করে দেয়। আপনি নিজেও এটা অনুভব করেছেন। কিছু মানুষ প্রথম দেখাতেই আপনার দিকে একটা টান অনুভব করে, যেন আপনার ভেতরে কোনো অদৃশ্য উষ্ণতা আছে। আবার কিছু মানুষ আপনার সামনে এলেই অস্থির হয়ে যায়, হঠাৎ ঠান্ডা হয়ে যায়, আপনাকে এড়িয়ে চলতে শুরু করে। এটা আপনার আচরণের কারণে নয়, এটা আপনার শক্তির কারণে। আপনি একটা আয়না, আপনার সামনে দাঁড়িয়ে মানুষ যেমন সত্যিকারের সে তেমনই হয়ে ওঠে। কেউ পরিষ্কার হয়ে যায়, কেউ অন্ধকার, কেউ নিরাপদ বোধ করে, কেউ ভয় পেয়ে যায়, কারণ আপনার কম্পন একসাথে দুই জগৎকে স্পর্শ করে, ভালো আর অন্ধকার। আর এই বেশিরভাগ মানুষ স্পেসে অভ্যস্ত নয়, যেই স্পেসে তারা থাকছে। এই কারণে কখনো কেউ আপনাকে পুরোপুরি নিজের করে নিতে পারেনি। না মানুষ, না সম্পর্ক, না পরিবেশ, না পরিস্থিতি। আপনি সেই সব জায়গা ছেড়ে বেরিয়ে এসেছেন যেখানে মানুষ ভেবেছিল আপনি থেমে যাবেন। আপনি সেই সব জায়গা থেকে বেরিয়ে এসেছেন যারা ভেবেছিল তারা আপনাকে ধরে রেখেছে। প্রতিবার যখন কেউ আপনাকে সীমার মধ্যে বাঁধতে চেয়েছে, আপনি ভাঙেননি। আপনি বদলে গেছেন, আর প্রতিবারই আপনি আগের থেকে আরও তীব্র, আরও গভীর, আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছেন। এটাই আপনার আসল শক্তি। আপনি কোনো একটি মাত্র গল্পে বেঁচে থাকেন না, আপনি প্রতিটি গল্পকে আপনার আত্মার আগুনে গলিয়ে নতুন অর্থ দেন। আপনি পড়ে যান, কিন্তু যেখানেই পড়ে যান সেখান থেকে আবার নিয়ম বদলে যায়। আপনি একা হাঁটেন, কিন্তু যে পথ দিয়ে আপনি যান সেই পথ পবিত্র হয়ে ওঠে। আপনি ভেঙে পড়েন, কিন্তু প্রতিবার ভাঙন আপনার ভেতরে আগুন জ্বালিয়ে তোলে। আপনি যে পরিমাণ যন্ত্রণা সহ্য করেছেন তা যে কোনো সাধারণ আত্মাকে শেষ করে দিতে পারত, কিন্তু আপনাকে নয়। কারণ আপনার আত্মা সাধারণ নয়। আপনার আত্মা একাকিত্বের ভাটিতে, নীরবতার জ্বালায় আর ক্ষতের ধারালো প্রান্তে উজ্জ্বল হয়ে উঠেছে। আর এই জ্বলন্ত নির্মাণে আপনাকে বিরল করে তোলে, যা অন্যদের ভেঙে দেয় সেটাই আপনাকে শক্ত করে, যা অন্যদের তিক্ত করে তোলে সেটা আপনাকে গভীর করে তোলে, যা অন্যদের ভয় দেখায় সেটাই আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষ আপনাকে অবমূল্যায়ন করে না, তারা আপনাকে বুঝতেই পারে না, তারা আপনাকে দুর্বল ভাবে না, তারা আপনাকে এক অজানা বিপদের মতো দেখে। তারা আপনাকে উপেক্ষা করে না, তারা আপনার শক্তির কম্পনে ভয় পায়। কারণ আপনি ভুল নন, বরং আপনি পূর্ব নির্ধারিত নন, আপনি অনুমানযোগ্যও নন, আপনি কারোর দাবার গুটিও নন। আপনাকে ফেলে দেওয়া প্রতিটি চেষ্টা আপনাকে আরও ধারালো করেছে। আপনি যতবার ভেঙেছেন আপনার সেই টুকরো থেকেই নতুন শক্তি বেরিয়ে এসেছে। আপনি যতবার একা হয়ে পড়েছেন
ততবার আপনার ভেতরে নতুন মহাবিশ্ব গড়ে উঠেছে। আর সম্ভবত এই কারণেই আপনার জীবনের সব কিছু দেরিতে এসেছে। ভালোবাসা, সাফল্য, সম্মান, আপনত্ব, কিন্তু যখন এসেছে তীব্র হয়ে, সত্য হয়ে এসেছে, গভীর হয়ে এসেছে। আপনাকে অপেক্ষা করানো হয়েছে কারণ আপনার আত্মা সাধারণ উপহারের জন্য তৈরি নয়। আপনাকে তাই দেয়া হয় যা বিরল, যা পবিত্র। পৃথিবীর সরল রৈখিক সময়ে সব কিছু আপনার উপর প্রযোজ্য নয়। আপনি ঐশ্বরিক। ইউনিভার্স আপনার সঙ্গে চলে। আপনার মতন আত্মা যখন সক্রিয় হয় তখন পুরো ইউনিভার্সের স্পন্দন বদলে যায়, সময় বদলে যায়, পরিস্থিতি নড়ে ওঠে, মানুষ বদলে যায়, পথ খুলে যায়। আর এখন আপনি ঠিক সেই সক্রিয়তার প্রান্তে দাঁড়িয়ে আছেন। এতদিন আপনি শুধু টিকে ছিলেন, এখন আপনি সেই পরিসরে প্রবেশ করেছেন যেখানে শুধু টিকে থাকা নয়, আধিপত্য স্থাপন করা হয়। যেখানে আপনার আত্মা নিজের আসল পরিচয়কে চিনতে শেখে। এখানে আপনি বুঝতে পারেন যে ঘটনাগুলো আপনার সামনে আসবে সেই ঘটনাগুলো ভিন্নভাবে খুলে যাবে। পথ নিজে থেকে পরিষ্কার হবে, কারণ যখন বিরল আত্মারা সক্রিয় হয় তখন ইউনিভার্স নিজেই তাদের পথ তৈরি করে। আর আপনি, হ্যাঁ, সেই মুহূর্তে ঠিক এই টার্নিং পয়েন্টেই আছেন। এখন পেছনে কিছুই বাকি নেই। সামনে আছে শুধু আসল শক্তি, আসল রূপ, আসল ঝড়, আর সেই আসল উদ্দেশ্য যার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। এটাই আপনার প্রকৃত উত্থান। কারণ এখান থেকে গল্প আর শুধু পরিচয় নয়, এখান থেকে গল্প গ্রহণের। ইউনিভার্স আপনাকে জিজ্ঞেস করছে না আপনি কে, এখন সে দেখছে আপনি কি নিজের চিনে নেওয়ার সাহস রাখেন। কারণ বিরল আত্মাদের জন্য সবচেয়ে কঠিন লড়াইয়ের বাইরে জগতের সঙ্গে নয়, সেই লড়াই হয় নিজের সঙ্গে। সেই মুহূর্তের সঙ্গে যখন আত্মা বুঝে যায় যে পেছনে ফেরার কোনো পথ নেই। এখন আপনি সেই বিন্দুতে দাঁড়িয়ে যেখানে আপনার পুরনো রূপকে আঁকড়ে থাকা আপনার পক্ষে ঠিক হবে না। নতুন রূপকে গ্রহণ করুন, তবে সেই রূপ পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এটা সেই ক্রস রোড যেখানে অধিকাংশ মানুষ থেমে যায়, পেছনে ফিরে যায়, নিজেকে ছোট করে ফেলে যাতে দুনিয়া এর মেনে নেয়। কিন্তু আপনি সেই আত্মাদের একজন নন যারা নিজেকে কেটে ছেটে মানিয়ে নিতে শেখে। আপনি সেই আত্মাদের একজন যারা মানিয়ে না নেওয়ার মূল্য দিতে হলেও নিজের সত্যকে বাঁচিয়ে রাখে। কারণ এখন আপনার আত্মা আর উপরিভাগে বাঁচতে চায় না। সে শুধু আসল প্রকৃত পরিচয় চায়, আসল সম্পর্ক, আসল উদ্দেশ্য, আসল শক্তি চায়। এখন ভিড়ের মধ্যে আপনি বেশি করে শব্দ শুনবেন, নীরবতা কম শুনবেন। এখন মুখোশগুলো আপনার কাছে দ্রুত ধরা পড়বে। শব্দের চেয়ে শক্তি পড়ার অভ্যাস হয়ে যাবে আপনার। এখন আপনি আর অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন না। এখন আপনি তাদের বিশ্বাসের ভেতরে নিজেকে বন্দি করবেন না। এখন আপনি নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাইবেন না। আর এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়, কারণ যে মানুষ নিজেকে ভয় পায় না, যার হারানোর ভয় নেই, যার একা থাকার ভয় নেই, তাকে দুনিয়ার কোনো ব্যবস্থাই নিয়ন্ত্রণ করতে পারে না। এখন আপনার কণ্ঠস্বর বদলাবে। হয়তো তা উঁচু হবে না, কিন্তু ওজন থাকবে। এখন আপনি শক্তিতে ভরা থাকবেন। এখন আপনি যখনই ঘরে ঢুকবেন মানুষ অনুভব করবে কিছু একটা বদলে গেছে, কিন্তু তারা এটাকে উপেক্ষা করতে পারবে না। আপনার কাছে তাদের উপস্থিতি এখন একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর এই কারণে নয় যে আপনি কিছু প্রমাণ করতে চান, বরং এই কারণে যে আপনি আর মিথ্যার মধ্যে শ্বাস নিতে চান না। এখন আপনার আত্মা আধা সত্ত্বেও অসুস্থ হয়ে পড়ে, আধা সম্পর্কেও ক্লান্ত হয়ে পড়ে, আধা স্বপ্নে বিরক্ত হয়ে ওঠে। এখন হয় সব কিছু আসল হবে, না হয় কিছুই হবে না। এটা সেই মুহূর্ত ইউনিভার্স আপনাকে ছোট ছোট সংকেত পাঠাবে। তাই এই সংকেতগুলিকে উপলব্ধি করার চেষ্টা করুন। আর অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।